নমস্কার, স্বাগতম করকা করছি ইন্ডিয়াতে। আজকের পর্বে কিছু সম্পর্কের শুরুতে প্রেম থাকে না, কিছু বিয়েতে থাকে না রোমাঞ্চ, তবু সেগুলো ইতিহাস হয়ে ওঠে, কারণ সেখানে জড়িয়ে থাকে প্রতিভা, আত্মত্যাগ আর নীরব এক যন্ত্রণার গল্প। আজকের গল্প ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দুই মহিরুহকে নিয়ে। একজন বিশ্বমঞ্চে আলো ছড়ানো পণ্ডিত রবিশঙ্কর, আর অন্যজন আলো এড়িয়ে থাকা অথচ মূর্তিমতী সরস্বতীর মতো এক শিল্পী, অন্নপূর্ণা দেবী। এই গল্প প্রেমের নয়, এই গল্প নিয়তির। চলুন শুরু করা যাক। প্রেমের বিয়ে ছিল না পণ্ডিত রবিশঙ্কর ও অন্নপূর্ণা দেবীর। ছিল না কোনো লুকোচুরি, ছিল না চোখাচোখির উত্তাপ। রবিশঙ্কর তখন মাত্র 18 বছরের তরুণ। গুরুর কাছে তালিম নিতে এসে পৌঁছেছিলেন মাইহারে। আর অন্নপূর্ণা মাত্র 13 বছরের কিশোরী। সঙ্গীত আর সাধনার আশ্রমেই বড় হয়ে ওঠা এক মেয়ে। উদয় শঙ্করের ছোট ভাই রবীন্দ্র শঙ্কর তখনও রবিশঙ্কর নন। 2 বছর পর নাম বদলে তিনি হলেন বিশ্ববিখ্যাত পণ্ডিত রবিশঙ্কর। মাইহারেই প্রথম দেখা অন্নপূর্ণার সঙ্গে। নিজের আত্মজীবনীতে রবিশঙ্কর লিখেছিলেন, উজ্জ্বল ও দারুণ নজর কাড়া ছিল সে, চোখ দুটো ভারী মিষ্টি। কিন্তু অন্নপূর্ণা দেবীর স্মৃতিতে এই আকর্ষণের কোনো স্থানই ছিল না। তিনি বলেছিলেন, পণ্ডিতজির প্রতি আকর্ষণ তো দূরের কথা, প্রেমের প্রশ্নই ওঠে না। বাড়ির লোকেদের পছন্দেই আমাদের বিয়ে। রবিশঙ্করের ভাষাতেও স্পষ্ট, আমাদের মধ্যে প্রেম বা রোমাঞ্চ কিছুই ছিল না। 1941 সালের 15ই মে নীরবে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। 1 বছর পর জন্ম নেয় তাঁদের পুত্র শুভেন্দ্র শঙ্কর। কিন্তু সুখের দিন ছিল খুব অল্প। শুভর অসুখ, রাতভর কান্না, আর রবিশঙ্করের টানা 10 ঘন্টার সেতার সাধনা, এই সব মিলেই শুরু হয় দাম্পত্য জীবনের প্রথম ফাটল। রবিশঙ্কর লিখেছেন, আমাদের দুজনের মেজাজ বদলে যাচ্ছিল, তুচ্ছ কারণেই ঝগড়া হতো। অন্নপূর্ণার অভিযোগ ছিল আরও গভীর, তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধু সঙ্গীতকেই ভালোবাসো। শেষ পর্যন্ত সেই ফাটল চূর্ণ হয় যখন অন্নপূর্ণা জানতে পারেন নৃত্যশিল্পী কমলা শাস্ত্রীর সঙ্গে রবিশঙ্করের সম্পর্কের কথা। ভেঙে পড়েন অন্নপূর্ণা। ছেলে শুভকে নিয়ে ছেড়ে যান বোম্বে। ফিরেছিলেন বটে, কিন্তু সম্পর্ক আর কখনো আগের মতো হয়নি। 1967 সালে এই দাম্পত্যের ইতি ঘটে। সংসার টিকিয়ে রাখতে নিজের সঙ্গীত জীবন ত্যাগ করেছিলেন অন্নপূর্ণা দেবী। এত বড় আত্মত্যাগের পরেও সংসার রক্ষা হয়নি। তার ছাত্ররা বলতেন তিনি ছিলেন অসামান্য প্রতিভা। তার গুরু বাবা তাকে ডাকতেন মূর্তিমতী সরস্বতী। অথচ সেই সরস্বতী আজীবন মঞ্চের আলো এড়িয়ে থেকেছেন। ইহুদি মেনুহীন পর্যন্ত তার বাদন শুনতে চেয়েছিলেন, কিন্তু অন্নপূর্ণা রাজি হননি।
সেদিন সৌভাগ্যবান ছিলেন একজনই, জর্জ হ্যারিসন। তিনি অন্নপূর্ণা দেবীর পাশে বসে তার সাধনার সুর শুনেছিলেন। কিছু মানুষ আলো হতে চান না, তারা আলো সৃষ্টি করেন। কিছু প্রতিভা মঞ্চে ওঠে না, তবু ইতিহাস বদলে দেয়। অন্নপূর্ণা দেবী ছিলেন তেমনই এক শিল্পী, নীরব, আপোষহীন, অদৃশ্য। এই ছিল পণ্ডিত রবিশঙ্কর ও অন্নপূর্ণা দেবীর অপ্রেমের অথচ গভীর এক সম্পর্কের গল্প। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না। এমন আরও অজানা অশোনা গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুরে থাকুন, স্মৃতিতে থাকুন। নমস্কার।